পরিস্থিতি ভয়াবহ, হাতে জুতা। বন্ধুরা, আমি জানি না আজকে তোমাদেরকে নবদ্বীপ মায়াপুর দর্শন করাতে পারবো কিনা, সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এখনো আমরা পৌঁছাতে পারিনি, সব এগুলো সুব্রতর জন্য। হ্যালো বন্ধুরা, শুভ সকাল সবাইকে। পিআর ব্লগসে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সারা রাত গাড়ি জার্নি করে গঙ্গার ঘাট পার করে এখন আমরা এসে পৌঁছেছি নদিয়া আর বর্ধমানের ঠিক মধ্যেখানে। এই জায়গাটির নাম হলো সাধুগঞ্জ, আর এখানে সুব্রতর দাদুর বাড়ি। তো ওর বন্ধুর দাদুর বাড়িতে আমরা এসে পৌঁছেছি, আর এখন একটু ফ্রেশ হব। ফ্রেশ হয়ে রেস্ট নিয়ে দুপুরে ট্রেনে আমরা যাব আজকে নবদ্বীপ। এখন বাজে সকাল 6:30, আর এইমাত্র আমরা এখানে এসে পৌঁছেছি। তো সকাল থেকেই তো ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, ঠান্ডা ওয়েদার, মেঘলা একেবারে চারিদিক। আর আজকে সকালের পরিবেশটা কিন্তু দারুণ মনোরম, সুন্দর লাগছে। তো যাই হোক, রোদটা না উঠলেই ভালো, রোদটা কম থাকলেই আরাম করে ঘোরা যাবে। তো যাই হোক, এখন রেস্ট নিই। আর এই যে এখনও ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, ভিজেই গেলাম অলরেডি। তাহলে বন্ধুরা, আজকের ব্লগটার সঙ্গে থাকো, দেখতে থাকো। আমরা ফ্রেশ হলাম, এরপরে বড়মা আবার একটু ডালে চালে রান্না করেছিল, তো সেটা খেয়ে দিয়ে আমরা ঘুমাচ্ছিলাম। আর ঘুম থেকে উঠে দেখছি এখনও বৃষ্টিই ছাড়েনি, বৃষ্টি চলছেই কখন থেকে। সকাল থেকে এভাবে বৃষ্টি পড়ে যাচ্ছে, কখন যে বেরোবো তার কোনো নামগন্ধই নেই। আর এই যে বড়মাদের লিচু গাছে কত মুকুল এসেছে। এখন রান্নাঘরে যাই, বড়মা ওখানে রান্না করছে। তো চলো যাই, গিয়ে ঘুরে আসি একটু রান্নাঘর থেকে। রান্নাঘরে বড়মা দুপুরে রান্নাবান্না শুরু করে দিয়েছে, আর এই যে এখানে সবাই বসে আড্ডা মারছে। তো চলো, এই যে দেখো গঙ্গার ফ্রেশ কাতল মাছ, গঙ্গার ফ্রেশ কাতল এখানে রান্না হচ্ছে। এই যে বড়মা, বড়মা আমি তো কালাকে অন্ধকার ভবিষ্যৎ দেখে যাবা, ভবিষ্যৎ অন্ধকার নাকি। তো দুপুরে রান্না বান্না হলে খাওয়া দাওয়া করে তারপরে আমরা বেরোবো, কিন্তু বৃষ্টিটাই থামছে না। বৃষ্টিটা না থামলে কি করে বেরোবো? আমাদের কপালে মনে হয় বৃষ্টি। প্লিজ গাইস, তোমরা বৃষ্টিটা বন্ধ করে দাও। তো যাই হোক, আমরা কখন যে নবদ্বীপ দর্শন করবো তার কোনো ঠিক ঠিকানা নেই। তো এখন আমরা এখানে বসে আছি, বসে বসে এখন আড্ডা মারছি। এদিকে বড়মা রান্না করছে, আর আমরা এখানে বসে বসে এখন একটু আড্ডা মারছি। রান্না বান্না হোক, তারপরে খাওয়া দাওয়ার সময় তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। এই যে আমরা এখন গঙ্গার ফ্রেশ কাতল মাছ ভাজা খাবো সবাই মিলে। মাঝে মাঝে স্বাদ একটু আলাদা, তার মধ্যে গঙ্গার মাছ। ও কি স্বাদ! এই বড় পিসটা ওরা দুজন খাবে, ছোট পিসটা আমরা খাবো। ঠিক আছে, যাক, বউগুলো খুব ভালো, বড়গুলো আমাদেরকে দেয়। মাছটা দেখেই বোঝা যাচ্ছে দারুণ ফ্রেশ। খেয়ে দেখো, টেস্ট আছে না? দারুণ দারুণ। আমি অত গরম ঝড় উঠতেছে মাছ থেকে, গরম গরম মাছ ভাজা। আর মুখটা বেশি ভালো হয়েছে। হ্যাঁ, কেমন লাগে? দারুন দারুন, এর উপরে কিছু হয় না। খাসির মাংস ফেল। ঠিক আছে, আবার রিভিউ নিই। কোন খানেবালা? এক্সিলেন্ট, মাছ ভাজার মজাই আলাদা। ফাটাফাটি, সত্যি দারুণ দারুণ খেতে মাছটা। 2 পিস মাছ নিয়েও এদের হয়নি। এই যে আবার এখন মাছের মুড়োটা নিয়ে বসেছে। এটা কে খাবে, চুমকি না সুব্রত? সবাই সবাই মিলে। আচ্ছা, কোনো চুমকি সুব্রত নাই, সবাই মিলে ভেঙে চুরে এখন এটা খাওয়া হবে। এই যে ইন্দার মেয়ে, এবার তো চোপাই দেখা যাচ্ছে না। ওয়াও, এবার ভাবছি আমাকে নিচে। ওয়াও, সেই সেই। এইটার দিকে তুমি হাত বাড়াবা না কিন্তু।
এবার কে যেটা খাবা খাওয়া, আমার তো আমার কি উসা এই যে আমরা বেরোবার জন্য রেডি হয়ে গেছি, একেবারে রেডি হয়ে তারপরে খেতে বসে পড়লাম। কত বড় হাঁ করছে রে। এরকমই থাকো সারাদিন। রান্না করো, আজকে তোমার রান্না। থ্যাংক ইউ। তরকারি খাওয়ার জম। দুপুরের খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট। তো আমরা যাব স্টেশনে, কিন্তু এখানে তো বৃষ্টি থামার নামই নিচ্ছে না, ঝিরিঝিরি বৃষ্টি পড়েই যাচ্ছে। তো আমরা সেই জন্য এখন কি করতে চলেছি চলো তোমাদের দেখাই। ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে তখন থেকে, এটা তো একদমই থামার নাম নিচ্ছে না। তো এখান থেকে আমাদেরকে সোজা যেতে হবে আগে গঙ্গার ঘাটে। এখান থেকে টাইম লাগবে 5 মিনিট গঙ্গার ঘাটে যেতে, আর ওখান থেকে আবার স্টেশনে। ওখানে স্টেশন, গঙ্গার ওপারে কি স্টেশন? হ্যাঁ, গঙ্গার ওপারে স্টেশন। আর তারপর ওখান থেকে তারপরে তো আমরা সোজা চলে যাব নবদ্বীপ, মায়াপুর নবদ্বীপ। আমাদের কাছে ছাতা টাতা কিচ্ছু নেই, তো আমরা এই জন্য এই ব্যবস্থা করেছি। ভাবছি এই যে বড় বড় এই কচু পাতাগুলো সব কেটে নেব, আর আমরা এটার ভেতরে ঢোকে সব। দারুণ, এটা সবাইকে কেটে ফেলবো এখন আমি। এটা কিন্তু দারুণ ব্যবস্থা। চলো চলো, আমাদেরকে এইভাবে ছাড়া আর কোনো উপায় পাচ্ছি না আমরা, এটা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। তো আমরা এখন রওনা হয়ে যাব। দারুণ কিন্তু, সেই তাই না বলো? হ্যাঁ। এই যে বন্ধুরা দেখো, বৃষ্টির মধ্যে ভিজে ভিজে যাচ্ছি মায়াপুরে। কচুর পাতা মাথায় দিয়ে যাচ্ছি। কি পরিস্থিতি, বৃষ্টি থামছে না। সেই রাস্তা, ওয়াও। ওয়াও চারদিকে কি ওয়াও না? ওয়াও, ওয়াও অসাম। ভালো মন্দ নিয়েই জীবন। এদিকে তো একদম শেষ। ওয়াও ওয়াও। আর রাস্তার পরিস্থিতি তো খুবই ভালো, একদম শুকনো NH 34 বালিবাটি। পরিস্থিতি ভয়াবহ, হাতে জুতা। বন্ধুরা, আমি জানি না আজকে তোমাদেরকে নবদ্বীপ মায়াপুর দর্শন করাতে পারবো কিনা, সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এখনো আমরা পৌঁছাতে পারিনি, সব এগুলো সুব্রতর জন্য। এখন বাজে ঘড়িতে বিকেল 5টা, আর এখন আমরা এসে একটা হোটেলে উঠেছি। আর খুব কষ্ট করে হোটেলটা পেয়েছি, কারণ কিছুদিন পরেই দোলযাত্রা, আর সেজন্য সব হোটেল বুকিং হয়ে গেছে। আমরা নবদ্বীপে এসেই একটা হোটেল নিয়েছি, আর এখান থেকেই আমাদের যাবার ট্রেন আছে, সেই জন্য কাছাকাছি এখানেই একটা হোটেল নিয়ে নিলাম। আর এখন ফ্রেশ হয়ে নিই, ভীষণ টায়ার্ড হয়ে গেছি, রাস্তায় এত জার্নি হয়েছে। আর সুব্রত দাদুবাড়ি থেকে আসার পথে রাস্তায় জল, বৃষ্টি, কাদায় একেবারে মাখামাখি, পুরো জামা কাপড় ভিজে অস্থির। আর এখন গিয়ে একটু ফ্রেশ হয়ে নেব। এই যে এখানে উনি বসে আছেন, ফ্রেশ হয়ে নাও তাড়াতাড়ি। হ্যাঁ, ফ্রেশ হবো। আর আমরা এখানে এসে যে হোটেলটা নিয়েছি, আমরা একটাই রুম পেয়েছি 2 দিনের জন্য, আর 2 দিনে আমাদের পড়েছে 2500 টাকা। 2500 টাকার মধ্যে আমরা রুমটা পেয়ে গেছি। তো চলো তোমাদেরকে চারিদিকটা ঘুরে দেখাই। এমনিতেই হোটেলের চারিদিকটা ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ ভালো। আর আমরা রুমটাও বেশ ভালোই পেয়েছি। এই যে এখানে আমরা এই রুমটা নিয়েছি,
বাইরে আসলে সবচেয়ে বেশি যেটা দরকার সেটা হলো একটা পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম। বাথরুমটাও বেশ ভালো। এখানে এসেই সবাই জামা কাপড় ছেড়েই বাথরুমে ফ্রেশ হতে গেছে, আর এখন আমিও একটু ফ্রেশ হয়ে নেব, তারপরেই আমরা বেরোবো সন্ধেবেলা। সেজে গুজে আমরা রেডি হয়ে গেছি, আর এই যে এখন সবাই মিলে আমরা বেরোবো। আমরা সাজতে সাজতে এই যে এরা এখানে শুয়ে শুয়ে ঘুমোচ্ছে। এই যে আমরা রেডি হয়ে গেছি আর এখন বেরোবো। আর আজকে জানি না নবদ্বীপটা পুরো ঘুরতে পারবো কি না, তো বিকেলবেলা এখন বেরোই। বিকেল কি সন্ধেই হয়ে গেছে, তো চলো ঘুরে গান ধরো। হরে রাম 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 হরে হরে, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। আমার একলা নিতাই একলা নিতাই একলা নিতাই একলা নিতাই, হরি নামে জগৎ জুড়ে মাতালো আমার একলা নিতাই।
নবদ্বীপে পৌঁছাতে পৌঁছাতে আমাদের প্রায় সন্ধ্যাই হয়ে গেছিল, সেই জন্য সেদিন আর বেশি ঘোরা হয়নি। কাছাকাছি কয়েকটা মন্দিরে ঘুরেছিলাম। এর মধ্যে সোনার গৌরাঙ্গ, একলা নিতাই, নিমাইয়ের জন্মস্থান এগুলো মন্দিরে ঘোরার পর আরও কয়েকটা মন্দিরে আমরা ঘুরেছিলাম, কিন্তু সেখানে ফটো তোলা নিষিদ্ধ ছিল বলে ছবি তোলা হয়নি। আর এরপরেই মন্দিরগুলো ঘোরার পর আমরা কাছেই একটা মেলা হচ্ছিল, সেখানে চলে গেছিলাম। মেলায় গিয়েই আমি আর চুমকি দুটো গোপী ড্রেস খুঁজছিলাম মায়াপুরে গিয়ে পরবো বলে। তো সেখান থেকে আমরা দুজনে দুটো গোপী ড্রেস পছন্দ করে সোজা হোটেলে চলে এসেছিলাম। হোটেলে ফিরে এসে আমরা হাত মুখ ধুয়ে ঘরে একটু বসেছিলাম। তারপর চুমকি প্রসাদ এনেছিল, সেটাই সবাইকে দিচ্ছিল। আর আমরা আসার পথে কয়েকটা চপও কিনে এনেছিলাম, সেগুলোই খাচ্ছিলাম। এর মধ্যেই হোটেলে খাবারের অর্ডার করা হয়েছিল নিরামিষ সবজি ভাত। রাতের ডিনারে ছিল আলু পোস্ত, মুগের ডাল, লেবু, সঙ্গে ছিল সয়াবিনের রসা আর ছিল আলুর চিপস। এই দিয়েই আমরা রাতের ডিনারটা কমপ্লিট করলাম। কালকে মায়াপুর যাব বলে তাড়াতাড়ি সবাই শুয়ে পড়েছিলাম। সো বন্ধুরা, আজকের ভিডিওটা এইটুকুই। দেখা হচ্ছে কালকে নতুন আরেকটি ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো।